হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, যার কথা ভেবে আছেন এতদিন আপনি, যার জন্য আপনি এতদিন ওয়েট করছেন, সেই মানুষটি আপনার জীবনে আসবে কিনা, মানে তাকে আপনি পাবেন কিনা, সেটাই আজকের ভিডিও টপিক। তো এর জন্য প্রথমে যেটা দেখে নেব সেটা হলো যে আপনার কারেন্ট এনার্জিটা চেক করে নেব যে আপনি এখন কোন এনার্জিতে রয়েছেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। ওহো, Two of Cups. তো আপনার কারেন্ট এনার্জি প্রথমে চেক কর। ওরে বাপরে, প্রবলেমস তো আছে বন্ধু আপনার জীবনে, ঠিক আছে, কিন্তু আপনি গিভ আপ করছেন না, এটা একটা ভালো জিনিস। বেশ ভালো প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো সিচুয়েশন তো স্লো রয়েছে লাইফে, এখন তো সিচুয়েশন স্লো রয়েছে দেখছেন। তার সঙ্গে নাইট অফ কাপস, পেশেন্স অনেক রেখেছেন আপনি, তার সঙ্গে বটম অফ দ্য ডেক দ্য এম্পায়ার এনার্জি এসেছে। তো জীবনে না আপনার যেটা দেখতে পাচ্ছি, প্রবলেমকে হ্যান্ডেল করতে করতে আপনি না কোথাও একটা হাঁপিয়ে গেছে। এখন জীবনে তো আপনার লাইফে অনেক চ্যালেঞ্জেস রয়েছে, সবার জীবনেই আছে, একটা ঝড় বয়ে গেছে, কিন্তু আপনার একটা জিনিস যে আপনি এমন একজন পার্সন না যে গিভ আপ করেননি, যে কোনো সিচুয়েশনকে আপনি হ্যান্ডেল করতে পারেন। চ্যালেঞ্জেস তো আছে আপনার জীবনে, কিন্তু আপনার জীবনে আপনার এনার্জি এত বেশি, যে কনফিডেন্স আছে, যে এই জায়গাটা না আপনার উপরে মানে প্রভাব বিস্তার করতে পারে না। হতে পারে আপনি কিছু জিনিসের ওয়েট করছেন, আপনি কোনো অফারের ওয়েট করছেন, লাভ অফারের ওয়েট করছেন, জবের জন্য হতে পারে, নতুন স্টার্ট করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু এই সিচুয়েশনটা আপনার জীবনে আসবে, কিন্তু যতটুকু আপনি চাইছেন, যেই স্পিডে চাইছেন যে আপনার কাছে চলে আসুক, কিন্তু তত তাড়াতাড়ি আপনার কাছে আসছে না। তো পেশেন্স আপনাকে রাখতে হবে। আপনি অনেক বেশি মানে ধৈর্য ধরে আছেন, সময় লাগছে আপনার হয়তো, তো গ্রোথ হতে বাকি আছে আপনার জীবনে। তো আপনি অনেক পেশেন্ট নিয়ে আছেন, হতে পারে পেশেন্স নিয়ে আছেন, হতে পারে আপনি হাঁপিয়ে গেছেন, যা কিছু প্রবলেমস তো রয়েছে, যে আপনি ভাবছেন যে না গিভ আপ করে দিই, কিন্তু স্টিল মানে আপনি আগে এগোচ্ছেন, হয়তো স্লো, মানে যেরকম হয় না যে জীবন অনেকটা স্লো হয়ে গেছে। আপনি গল্পটা শুনেছেন তো, যে সবাইকে মনে হয়েছিল যে খরগোশই জিতবে, কিন্তু যেটা হয় না, যে কচ্ছপ জিতে যায়। তো হতে পারে এখন আপনার মনে হচ্ছে যে আপনার হয়তো সেই সিচুয়েশন আপনি পাচ্ছেন না, সেই জিনিস আপনার লাইফে আসছে না, আপনি উইনার নয়, আপনি হয়তো স্লো আছেন, ঠিক আছে, কিন্তু আপনি আগে এগোচ্ছেন, এবং কোথাও না কোথাও আপনার লাইফে কোনো না কোনো জায়গায় একটা মিরাকেল হবে, যেখানে আপনি যেই জিনিসগুলোকে আপনি ইমাজিন করেছেন সেগুলো আপনার কাছে তো আসবে। তো আমি যেটা বলি না, মানে স্লোলি গেলেও স্টেডি থাকবেন, যাতে আপনি সেই জায়গায় জিততে পারবেন। তো
তো যেটা হয় না যে র্যাবিট ছিল কিন্তু ওর ফায়দা নিয়ে কচ্ছপ এগিয়ে গেছিলো। তো আপনার এনার্জিটাকে আপনি নর্মালভাবে কাজে লাগান, এগিয়ে যেতে থাকুন, কনফিডেন্স রাখুন নিজের মধ্যে। যদি কনফিডেন্স হারিয়ে ফেলেন সেখানে কিন্তু সমস্যা একটা আসবে। দেখুন, জীবনে তো আপনি দুঃখী আছেন, এটা খুব সত্যি কথা। মানুষজন আপনাকে বুঝতে পারে না, আপনি অনেকটা একা হয়ে পড়েছেন। একটা মানে আপনার লাইফে না একটা হয় না যে ইমোশনাল উইথড্রল করে নিয়েছেন, যে আপনি কারোর সঙ্গে আর মিশতে চাইছেন না, আজকাল নিজের ফিলিং শেয়ার করতে পারে না। মানে সব দিক থেকে প্রবলেম চলছে, ফাইন্যান্সিয়াল প্রবলেমও রয়েছে, ইমোশনাল প্রবলেমও রয়েছে। তো সব দিক থেকে না একটা সমস্যা চলছে, কারণ এখানে ডেভিলের এনার্জি না, মানে সব দিক থেকে একটা ব্লকেজকে বোঝায়, যে আপনাকে বোঝায় কোথাও না কোথাও একটা হোপ আছে আপনার, যে না আস্তে আস্তে ভালো হবে। এমন নয় যে আগে সেই জায়গাগুলো ছিল না, ছিল, অবশ্যই ছিল, কিন্তু রাইট নাও একটা একটা মেস তৈরি হয়ে গেছে। এই যে একটা যে সমস্যা তৈরি হয়ে গেছে আপনার এই সিচুয়েশনে, তো এখানে একটা সিচুয়েশন আমি বলতে পারি যে আপনার একটা বিশ্বাস যেটা আপনি ঈশ্বরের উপর রেখেছেন, ঠিক আছে? তো এই জায়গা থেকে কিন্তু আপনার জীবনে একটা নতুন শুরু আসবে। আপনার লাইফে ভালোবাসাও আসবে, পয়সাও আসবে, মানে টাকা পয়সাও আসবে, হিলিংও আসবে। মানে আপনি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন যে আপনি কাউকে কি করে আর ভালোবাসবেন, ব্যাপারটা এরকম। ইমোশনাল লসে আছেন, নিজেকে ভালোবাসবেন, তো নিজেকে এরকম করে ইমোশনালি উইথড্রল করে রেখেছেন না, যে আপনাকে কেউ বুঝতে পারে না। বারবার মানে চিটেড হয়েছেন, বারবার মানুষজন আপনাকে চিট করেছে। আপনার কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক করলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল একটা মেটেরিয়াল চেঞ্জ কিন্তু আসবেই, ঠিক আছে? তো প্রেয়ার যেখানে করছেন সেটা করুন। লাইফ পারপাস আপনার ট্রাভেলিং দিয়ে কিছু চেঞ্জেস আসতে পারে। নিজের লাইফে নিজের বিল্ডার করতে হবে, ঠিক আছে? যে লাভ লাইফ বলুন বা কেরিয়ার বলুন, যাই জায়গা থেকে বলুন না কেন, যেই সিচুয়েশন থেকে বলুন, সেটা কিন্তু আপনি পাবেন প্রোটেক্টর, যে আপনি আপনার লাইফের সাপোর্ট আপনাকে দেখতে হবে। এবং এই চেঞ্জ অবশ্যই আসবে, দেখছেন এখানেও আছে, কেরিয়ার চেঞ্জেসও আসবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আছে বিল্ডার, নিজের লাইফে আপনার মধ্যে সেই এবিলিটি নিয়ে আসতে হবে, যেই জায়গা থেকে কিন্তু আপনি সেই জায়গাটাকে সেট করতে পারবেন, ঠিক আছে? তো স্টাডির এনার্জি আছে, আপনি চাইলে নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন। তো এই একটা এনার্জি এসেছে। টাইম টু ডিসাইড, ঠিক আছে? এই সময়টা কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়, যে কি করবেন। কেরিয়ার চেঞ্জ তো অবশ্যই রয়েছে, এখানে স্ট্রেংথেরও এনার্জি আছে। তো যাই হয়ে যাক না কেন, যে এখন যে রিডিংটা দেখতে পাচ্ছি, যে এই যে সিচুয়েশনটা চলছে না, এই সিচুয়েশনটা যতক্ষণ আপনি শেষ করছেন না, ততক্ষণ না আপনি আপনার লাইফে সেই গ্রোথটা দেখতে পাবেন না, ঠিক আছে? এই যে প্রবলেমটা চলছে, নতুন শুরু হতে কিন্তু প্রবলেম হবে। তো আপনি হয়তো এমন ডাইরেকশনে নিজের জীবনকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি কিছুই পাচ্ছেন না, কিন্তু স্টিল আপনি আগে এগিয়েই যাচ্ছেন। তো অ্যাকচুয়ালি আপনার লাইফে অনেক কিছু বেটার আছে। হতে পারে কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়ে বা অন্য জায়গা থেকে কারোর কথায় এসে নিজের লাইফকে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন। তো একটা কথা আছে না, যে সব কিছু চকচক করা জিনিস শোনা হয় না। তো নিজের ইনটিউশনের উপরে একটু কাজ করুন, ঠিক আছে? কারণ আপনার এনার্জিটা এখানে যেটা আসছে সেটা কিন্তু খুবই নেগেটিভ। এই যে ক্যাওসটা চলছে, এটা থেকে বাইরে বেরোন, ঠিক আছে? সত্যিটাকে বাইরে নিয়ে আসুন। তার জন্য আপনি চাইলে ট্রাভেল করতে পারেন, এই কেওসটাকে আপনাকে দূর করতে হবে, ঠিক আছে? এই এই যে সমস্যাটা, এই রিয়েল যে আপনার পাথটা, সেটাকে চুজ করতে হবে, যে আপনাকে জীবনে কি করতে হবে, আপনি অ্যাকচুয়ালি কার সঙ্গে থাকতে চান, এটা জানাটা কিন্তু খুব দরকার, ঠিক আছে? আপনার কাছে আইডিয়াল পার্টনারের ডেফিনেশনটা কি, এটা কিন্তু আপনাকে নিজেকে বুঝতে হবে। আমি কেন এইটা করছি, আশা করছি আপনি বুঝতে পারছেন। তো এই সমস্যাটা থেকে যদি আপনাকে কেউ বাইরে বের করতে পারে, সেটা শুধু আপনি, এখানে বিল্ডার আপনি। তো কোন জায়গায় কম হয়ে গেছে, কোন জায়গায় কি সিচুয়েশন আছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো কারোর থেকে ইনফ্লুয়েন্স হয়ে কারোর কথায় এসে ডিসিশন নেবেন না। নিজের মন আর মাথা ব্যবহার করুন। যে মেবি আপনি যেই জিনিসের পিছনে মানে ছুটছেন, সেটা হয়তো আপনার জন্য নয়, হয়তো আপনার জন্য অন্য কিছু বেটার রয়েছে। তো সেটাকে ম্যানিফেস্ট করাটা আপনার খুব দরকার। আর কিছু কাজ দেখে নেব।
কারণ সাপোজ ধরুন, দেখুন আপনাদের রিলেশনশিপে চ্যালেঞ্জেস তো ছিল, ঠিক আছে, অনেক চ্যালেঞ্জেস দেখেছেন, সহ্য করছেন, অনেক মানুষ আপনাকে তানা মারে যেটা বলা হয়, অনেক কিছু করার পরেও মানুষ আপনাকে বুঝতে পারে না, মানে আপনার পার্টনারও বুঝতে পারে না, আপনার সত্যিটা আপনি তার কাছে নিয়ে আসতে পারেননি, আপনি স্ট্রাগল করেছেন, আপনার মধ্যে সেই ভালোবাসাটা রয়েছে, তবু আপনি তাকে বোঝাতে পারেননি। তো ভালোবাসা আপনি ডিজার্ভ করেন, লাভ ডিজার্ভ করেন, যেখানে আপনি কেয়ার পাবেন, মানে একটা কম্প্যাশন পাবেন, যাই বলুন না কেন, আপনি নিজেকে না এক্সপ্রেস করতে পারেননি তার কাছে, আপনার কাছে কিন্তু সেই জায়গাটা রয়েছে, কিন্তু আপনাকে বুঝতে পারেনি। কোনো জায়গা থেকে একটা কম্প্যাশনেট একটা পার্টনার আপনার লাইফে আসুক, সেটা আপনি চান, তো সেই ভালোবাসাটা কিন্তু, সেটা কারেন্ট পার্টনার হোক বা নিউ পার্টনারই হোক না কেন, বা যাই হোক, তো ওভারঅল যেটা দেখছি লাভ লাইফে কিন্তু আপনার চ্যালেঞ্জেস তো রয়েছে, সেটা কিন্তু ঠিক হবেই। তো এই সব কিছু যেটা হচ্ছে না, এগুলো কিন্তু আপনার ডেস্টিনিতে লেখা ছিল, তো এগুলো আপনাকে সহ্য করতে হবে, কারণ এটা আপনার কর্মা। তো আপনি আপনার কর্মা থেকে পালাতে পারবেন না, এগুলো আপনাকে সহ্য করতেই হবে। তো এই সিচুয়েশনটা আপনাকে স্ট্রং করছে, আপনাকে ডিপেন্ডেন্ট বানিয়েছে। আপনি আপনি আপনার স্পিরিট গাইডস আপনার সঙ্গে রয়েছে, আপনাকে অ্যাসিস্ট করছে, এবং আপনি দেখবেন যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যত যাই কিছু হয়ে যাক, এখানে কিন্তু দুটো খুব সুন্দর কার্ড এসেছে। তো ম্যারেজের হয়তো টাইম লাগবে, কিন্তু ম্যারেজের একটা চান্স আছে, তার সঙ্গে সঙ্গে সেলিব্রেট তো করবেনই, ঠিক আছে। তো সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, এখন হয়তো আপনার পার্টনার হয়তো কোনো না কোনো কারণে কনফিউজ ছিলেন, হয়তো আপনি ডিজার্ভ করেন, যাই হয়ে যাক সেটা আপনি পাবেন, ঠিক আছে। তো এঞ্জেলস দেখে নেব কি বলছে আপনাকে, আপনার উইশকে নিয়ে এঞ্জেলস কি বলছে দেখে নেব। থ্যাংক ইউ। কোনো একটা জায়গা থেকে না, আপনি নিজের জীবনে যখন অনেকটা অ্যাওয়ারনেস নিয়ে আসবেন না, তখন আপনি অনেকটা বেশি লাইফে এগোতে পারবেন, ঠিক আছে। পেশেন্স রাখতে হবে, কোনো একটা জায়গা থেকে নিজের শিডিউলে চেঞ্জ নিয়ে আসুন, নিজের কোনো একটা জায়গা থেকে আপনাকে লাইফে না আপনি যত কিছু শিখেছেন এই রিলেশনটা থেকে, তো সেখানটা নিয়ে আপনি আগে এগোতে পারেন। হতে পারে আপনি মনে করছেন যে সিচুয়েশনটা বটম অফ দ্য ডেক এসেছে ভিক্টরি, ঠিক আছে, তো আপনি রিপিট কেন করছেন, জীবনে রিপিট করবেন না। তবে হ্যাঁ, ভিক্টরিরও এনার্জি এসেছে বটম অফ দ্য ডেক, খুব ভালো এনার্জি এসেছে ভিক্টরি, তো ভিক্টরি তো আপনার আসবেই কোনো একটা জায়গা থেকে, কিন্তু আপনি অনেক ইনোভেটিভ একজন পার্সন, কিন্তু আপনি নিজেকে বুঝতে পারছেন না, তো আপনাকেও একটা অ্যাকশন নেওয়াটা খুব দরকার, ঠিক আছে। নিজের জন্য আপনাকে অনেক কিছু করতে হবে, আপনি ম্যাজিশিয়ান, আপনি চাইলেই যা কিছু ম্যানিফেস্ট করতে পারেন, ঠিক আছে। তো ওই রাইট মাইন্ডসেটে আপনার থাকাটা খুব দরকার। তো রিলিজ করুন টক্সিক সিচুয়েশনকে, টক্সিক বিহেভিয়ারকে, টক্সিক যা কিছু আপনার মানে অভ্যেস আছে, যেই সিচুয়েশনগুলো যেগুলো লং টার্মে আপনাকে সার্ভ করছে না, সেগুলোকে এন্ড করাটা খুব দরকার। যেটা হতে পারে আপনার অভ্যেস, হতে পারে কোনো নেগেটিভিটি হতে পারে, যা কিছু নেগেটিভ এনার্জি আছে সেগুলোকেও ক্লিয়ার করুন, ঠিক আছে। আপনাকে নোটিস করতে হবে যে আপনার লাইফে না এই যে মুন সাইকেলগুলো আপনাকে কিন্তু অনেক কিছু এফেক্ট করছে, তো আপনার ড্রিমস ব্লুম করবে, হচ্ছে র্যাপিডলি ব্লুমিং, এবং সেগুলো রিয়েলাইজ করবেন আপনি ধীরে ধীরে, যে আপনার উইশ ফুলফিলমেন্ট কিন্তু আছে, কিন্তু অনেক কিছু চেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হবে, আপনার জীবনে অনেক চেঞ্জেস নিয়ে আসতে হবে, তার জন্য পেশেন্স নিয়ে থাকতে হবে, ঠিক আছে। তো মেটেরিয়াল ওয়াইজও আপনাকে ঠিক হতে হবে, নিজেকে সেট করতে হবে, এবং এখানে আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, যে নিজেকে নিয়ে একটু সময় দিন, বা হতে পারে যেসব মানুষ আপনাকে নিয়ে ভাবে, আপনাকে ভালোবাসে, তাদেরকে নিয়েও একটু ভাবাটা খুব দরকার। এবং একটা হয় না যে, যদি এখানে একটা এনার্জি বলছি যে যদি আপনাদের রিলেশনশিপে চাইল্ড রিলেটেড কোনো ইস্যু থেকে থাকে, সেই জায়গাটাও কিন্তু একটা
পার্টিকুলার একটা দিক পাবে, ঠিক আছে। তো ওভারঅল কিন্তু আপনার লাক আপনার সঙ্গে আছে, শুধু আপনাকে পেশেন্স রাখতে হবে, ঠিক আছে। ভিক্টরি তো আপনি পাবেনই বন্ধু। অবস্টাকেলস তো আসবেই, 100% অবস্টাকেলস তো আছেই, অবস্টাকেলস তো আছেই, ঠিক আছে, কিন্তু এটাকে আপনাকে ওভারকাম করতে হবে। এবং আপনি রাইট পাথেই রয়েছেন, তো ঠিক জায়গাতেই যাচ্ছেন, সঠিক রাস্তাতেই আছেন। আপনি এই মানুষটার জন্য যে ওয়েট করছেন এমন নয়, যেটা ডিমান্ড আপনার, যে আপনি এটা এটা হয় না যে আপনার যে ডিমান্ডটা, আপনি ওই মানুষটাকে ভালোবাসেন, ভালোবাসা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু পেশেন্স রাখতে যতদিন পারবেন ততদিন রাখুন। নিজেকে দোষ দেবেন না যে না আরেকটু তো ওয়েট করলে হতো, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে একটা ওয়েট করারও একটা সীমা থাকে। মানে আমার কাছে অনেক মেসেজেস আছে, আমি দেখেছি যে কতদিন আর ওয়েট করব, তো যতদিন পসিবল হবে আপনার পক্ষে ততদিন করুন, সেটাকে এক্সটেন্ড করবেন না, ঠিক আছে। মানে আপনার কাছে যেন সেটা পানিশমেন্ট না হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটা মাথায় রাখতে হবে আপনাকে। তো দরজা খোলা আছে, আপনার সময় আসবে, তো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, পেশেন্স রাখতে হবে। চেঞ্জ তো অবশ্যই আসবে, ভিক্টরি অবশ্যই আসবে। তো 100% আপনার পার্টনারের আপনার কাছে ফিরে আসার চান্স আমি দেখতে পাচ্ছি। তো সঠিক যখন উনি ফিরে আসবেন তখন আপনাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার, ঠিক আছে। এবারে দেখে নেবো যে কত দিনের মধ্যে ফেরার একটা চান্স আছে। এই যখন নতুন সাইকেলটা শুরু হবে না, তো এই চেঞ্জটার জন্য আপনি কিন্তু তৈরি থাকবেন, কারণ এখন যেন না হয়, এটা যেন না হয় সেই পুরানো ভুলগুলো আপনি আবার করতে শুরু করবেন। এখন দা হাইরোফ্যান্টের এনার্জি আছে, এপ্রিল মে মান্থ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানেটা হচ্ছে যে ধরে নিতে পারেন 1-2 মাস, ঠিক আছে। তো আর কিছু কার্ড নিয়ে নেব। স্ট্রেংথের এনার্জি আবার এসেছে, সেই একই কথা বলছে এঞ্জেলস আপনাকে, ইউনিভার্স। জুলাই অগস্ট 21 আমি না এই রিডিংটা করতে করতে খুব সম্ভবত 21 একবার দেখেছিলাম, মানে মিরর নাম্বার। আমি বলতে গিয়েও কথাটা বলিনি, একটা সময় মানে খুব হঠাৎ চোখে পড়েছিল। ফেব্রুয়ারি, যদিও এই বছরের ফেব্রুয়ারি চলে গেছে, তবুও ফেব্রুয়ারি এসেছে, হতে পারে কারোর পরের ফেব্রুয়ারিতে একটা কানেকশন তৈরি হতে পারে। দ্য ডেভিলের এনার্জি দেখছেন, এটা কিন্তু আগেও এসেছিল, ডিসেম্বর জ্যান। তো অফকোর্স কারোর জন্য এই সময়টাও সিগনিফিকেন্ট। আবার দেখুন 21 একটা এনার্জি কিন্তু, ও ওয়াও, দেখছেন 21 এনার্জি কিন্তু সবেতেই রয়েছে, নভেম্বর। তো ঠিক আছে, এটাই হচ্ছে লাস্ট। এখানেও জানুয়ারির এনার্জি এসেছে। তো এগুলো হচ্ছে টাইমিং বন্ধু। তো ওয়েট যদি করা যতদিন পসিবল হবে ততদিন করুন, ম্যানিফেস্টেশন করুন। অবশ্যই আমি চাইবো আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসুক, ঠিক আছে। তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।